নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন পাকিস্তানের সেনা ঘাঁটিতে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ। চলুন জেনে নিই বিস্তারিত। পাকিস্তানে রক্তক্ষয়ী জঙ্গি হামলা। উত্তর পশ্চিম পাকিস্তানের এক সামরিক ঘাঁটিতে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহতের সংখ্যা 25 জন। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু অঞ্চলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিস্ফোরণের পর প্রবল গোলাগুলি চলে। জানা যাচ্ছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো হয়। তারপর সেনা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে অন্তত 12 জন জঙ্গি। সেনাদের পাল্টা অভিযানে 6 জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে হাফেজ গুল বাহাদুর গোষ্ঠী। 2001 সালে আফগান তালিবানের সঙ্গে জোট বেঁধে যুদ্ধে নেমেছিল এই সংগঠন। তাদের দাবি, হামলায় বহু পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে, যদিও পাকিস্তানি সেনার তরফ থেকে এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে নিহতদের মধ্যে 3 জন শিশু এবং 2 জন মহিলা রয়েছেন এবং বিস্ফোরণের ফলে অন্তত 2টি 4 ফুটের গর্ত সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই খাইবার পাখতুনখোয়াতে একটি ধর্মীয় স্কুলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছিল, যেখানে শীর্ষ তালিবান নেতাদের দীর্ঘ যাতায়াত ছিল ক্রমাগত। তাই এই হামলা পাকিস্তানি নিরাপত্তা ব্যবস্থার কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ये सिर्फ एक अध्यक्ष की विधानसभा नहीं है, ये 403 मेंबर्स की बराबर की जिम्मेवारी है और उत्तर प्रदेश की 25 करोड़ जनता की विधानसभा है। উত্তর প্রদেশের বিধানসভায় এক বিধায়কের দায়িত্বজ্ঞানহীন আচরণে উঠেছে নিন্দার ঝড়। বিধানসভার অধিবেশন চলাকালীনই তিনি পান মশলা খেয়ে সরাসরি মেঝেতে পাতা কার্পেটের উপর পিক ফেলেন। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিধানসভার স্পিকার সতীশ মাহানা। মঙ্গলবার বিধানসভায় এই কাণ্ডের পর স্পিকার সতীশ মাহানা সরাসরি বলেন, একজন বিধায়ক কার্পেটে পিক ফেলেছেন, আমি চাই তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করুক। এমনকি দোষী বিধায়ককে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আমি ভিডিওতে সব কিছু দেখেছি, কাউকে অপমান করতে চাই না, তাই নাম বলছি না, তবে তিনি নিজে এসে দেখা না করলে আমি তাকে তলব করব। স্পিকার শুধু সতর্কবার্তাই দেননি, তিনি নিজে দাঁড়িয়ে থেকে কার্পেটের দাগ পরিষ্কার করিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কেউ যদি বিধানসভার অভ্যন্তরে পান মশলা বা গুটকা খেয়ে থুতু ফেলেন, তবে তার বিধায়ক ভাতা থেকে কার্পেট পরিষ্কারের খরচ কেটে নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। একজন বিধায়ক হিসেবে এই আচরণ কতটা শোভনীয়? বিধানসভা কি শুধু বিতর্ক আর বিশৃঙ্খলার জন্য? আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। आगे से मेरी सभी सदस्यों से यह निवेदन है कि अगर किसी भी अपने साथी को ये करता हुआ देखें तो वो लोग वहीं रोक दें। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।